বন্ধু মার সক্কা বন্ধু মার সক্কা ধুমধারাকা গুটি লালে লাল বন্ধু মার সক্কা ও বন্ধু এই সসা দাঁড়া ও গরুর দালাল সকালবেলা হাতে করে সাথে গরু নিয়ে কোনে যাচ্ছ? গরু তো ভালোই মোটা তাজা বানাইছে, এই যে একটু খাটো হয়ে গেল। খাটো গরুর বাড়া কি কেউ কিনবেন না এটা? তারপরে নিয়ে যাচ্ছ অনেক বেড়ে যাবে, ওজন ছুটে দৌড় মারে না। আব্বা আমার একটু ছাড়ো নি, ও থাপিয়ে নি। এই তোর ধরলাম কোন সময়? আমি তো তোর ছাড়িয়ে দিয়েছি। ওই ধর দেখো ধরলাম না, গরু ছুটে পাবে না। ওই ধরো মারলে মারে। আব্বা আমার তো ছাড়ো দি, আমার তো সহ্য হচ্ছে না, থাপিয়ে নি। আব্বা আমি যে ঠেই পাচ্ছি না, আমার একটু উচ্চ ধরে দিয়ে ওর কানে ধরে দিয়ে নি। আমি কেন মরি না? ওই দেশ সসাই কইলাম না খাতা করে বাজার চলবে না, এই শালা পাগল নাকি? এই শালা মেরা এখন ধরে দেখছি যে আমার দ্বারা অবশ্যই ভালো হতা, তোমার সালে গরু কবি তাই তাই দেখো দিনি গরু দালালের ছাড়া গরু ছাড়া কি ছাগল থাকে না? তাই দিতে গরু বলা তুই আবার আমার দালাল করলি, আমার সালে গরু বলি দাঁড়া এক্সপিরিয়েন্স রে গতি ভালো আছে দালাল না। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া ভাই কুরবানির ঈদ তো চলে আসলো, তাই বছর কুরবানি দিবি না? কুরবানিটা দিয়ে যাবে না। আচ্ছা ভাবছিলাম আমি একটা কুরবানি দিয়ে আসতেছি, এবার না দিতে মান সম্মান নষ্ট হয়ে যাবে না। মারা বাপের আমার সম্মান মারা কুরবানি দিয়ে মানছি কোনোদিন একটু বই দিল না, তার নামে কুরবানি দিয়েছে। তুমিও তার নামে কুরবানি দিলে আমি তোমার সাথে কুরবানি দিতে পারবো না, আমি থাকবো না তোমার সামনে যাওয়ার হবে না, তাহলে কই আইছি ওটা গরু বড় ধরে দিতি জায়গা যায় দেখছি। এ ভাই কোন দালালের কাছে কইছি? ওই যে পশ্চিম পাড়ে যে ছোট না আসলে যে ওই ছোট আমার কাছে বিপদে পড়ে ওই দালালের সাথে তো নেটা বাজাইতে আসলাম, নেটা চলবে না, তোর মাথা নষ্ট। ও দালালের কাছে তুমি যাও, আমি যাইতে পারবো না, নেটা রয়েছে পাল্লি করে যাবে না, আমি না দেবো। আমিও যাতে পারবো না, তুমি গেলে যাও না, তোমার ভাত খাতে আমি আনতে পারবো। খালি কথা খালি বাদ খাবো বন্ধ কথা ভাই, এর আমলে কিন্তু আমি তোমার সাথে খেলবো না। তাই না আমি যাচ্ছি, ওর সাথে আমার নেটা রয়েছে, নেটা মানে আর তুমি ওই দুপুরে কলা কোটার করে ভাত খাল লাগবে। তাই যা তাহলে কই তোমারটা মোটা রাধে করে দিচ্ছি। তুমি আবার ওই জমি কাটা দায় করলে साला कर क्या रहा है यहाँ पे? ও সুন্তল চা বাড়ি আসো না ভাই? কিডা কি হয়েছে? ও চাচা ভালো আছো? ভালো আছো না? এই ভালো আছে না আছে তো তোর তোর বাড়ি বেড়ে কি তোর? ও মনি দাঁড়া নিয়ে আয়। ও চাচা তোমার দা লাগবে কি জানি? দা দেখি আর তুমি ঠিক পাচ্ছ না, গরু জবাই দেবো। ও চাচা তুমি অসময় গরু কোনে পাচ্ছ? আমি তো আশেপাশে কোনো গরু দেখতেছি না। ক্যা আমার সামনে তো দাঁড়াইছে তুই? তোমার ভাই যে তোমার গরু কইছে ওটা আমি শুনেছি। তোমার সাথে যা হয়েছে হয়েছে, নেটা মেটা সব ভুলে যাও। আচ্ছা তুমি আমার একটা সুন্দর মোটা টাকা গরু দাবি, চল আমার সাথে। এই যে একটা গরু, এই গরু জাতের নাম জানিস? তুমি কবা না জাতের নাম নাকি না, এখন আমি কি করছি? এই গরুর জাতের নাম হলো আমেনার মা মরে গেল। আবার কি নাম? গরুর তো আমি কোনোদিন এই জাতের নাম শুনিনি। গরুর এই জাতের নাম দেওয়ার কারণ কি আমার একটু খুলে খাওয়া দিই। কাহিনী শুনবি তাহলে? তাহলে শোন, একদিন আমেনার মা গরু মাঠে নিয়ে খাইলে গোয়ালি গরুটি দেশে এক পেটে ঠাপ দিয়ে একসাথে মরে গেছে। ওই গরুর পেটেতে এই বাছুরটা হয়েছে, এই জন্যই এই গরু জাতের নাম হলো আমেনার মা মরে গেল। গরুটা আমার পছন্দ হয়েছে, দাম কিরাম কি একটু বুঝলে খাও? দাম তোর ভাই দিস না ভাই। এই গরু হলো পশ্চিম পাড়ার ওই খালেকের কাছ থেকে কিনিলাম 1,20,000। আচ্ছা গরুটা আমি নিয়ে যাচ্ছি, তুই পরে আমার ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে নে। আচ্ছা তুই যা, যার কাছ থেকে পরে বুঝে নিয়ে। এ দোস্ত খালেক না টাকা এই যে তাড়াতাড়ি কবার সময় নেই। সময় থাকবে কি রে? তোমার পকেটে গরম টাকা, তুমি উড়ে বেড়াচ্ছ নাফা।
তোর কাছে যে গরু বেচেছি কত গ্রাম বেচেছি একটু কদিন? গরু বেচিলাম 80,000 টাকা। কে আইছে? 80,000 টাকা নাকি? এ শালা শুনতো না, আমার কাছে 40,000 টাকা বেশি নেছে। ওর কপাল না ঠাবি আমার দম নেই। ওর একদিন আর আমার এই কয়দিন লাগলো খাবার